নমস্কার, আবারও চলে এলাম পুজোর রাশিফলের অনুষ্ঠান নিয়ে। কেমন থাকতে চলেছে পুজোর মাসটা, কেমন কাটবে, কেমন থাকবে পুজোর মাস, এর আগে আমি বলেছি। আজকে দেখবো মকর রাশি কেমন কাটবে পুজোর মাস। তার আগে বলি, পুজোর মাসে একটা আনন্দের মাস। আপামর বাঙালি এই 12টি মাস অপেক্ষা করে থাকে এই মাসটির দিকে তাকিয়ে, এই পুজোর মাসটির দিকে তাকিয়ে, পুজোর দিকে তাকিয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব। আর অনেকে এই পুজোর মাসকে কেন্দ্র করে অনেক পরিবারের মুখে কিন্তু হাসি ফোটে। আমাদের মনে ওনারা আনন্দ দিতে আসেন দূর দূরান্ত থেকে, ওনাদের পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। এটা কেমন কাটবে, মকর রাশির কেমন থাকবে পুজোর মাস? অনেকে প্ল্যান রয়েছে, প্রোগ্রাম রয়েছে, ঘুরতে যাওয়ার নানান রকম পরিকল্পনা এই পুজোর কটা দিনে মানুষ করে। সময় ভালো থাকলে কিন্তু সবকিছু ভালো, সময় যখন খারাপ থাকবে তখন কোনো কিছুই পক্ষে থাকে না। এটা আমরা সবাই জানি, আপনারাও হয়তো জানেন সবাই। তা কেমন থাকবে মকর রাশির, কি কি ঘটবে? বিশেষত কর্ম, অর্থ, এই ব্যাপারটা যদি ঠিক থাকে না, বাদ বাকি সবকিছু সামলে নেওয়া যায়, তাই নয় কি? কর্ম, অর্থ, কর্মের জায়গাটা এবং অর্থের জায়গাটা, ফ্লোটা যদি ঠিক থাকে, বাদ বাকি আর কোনো সমস্যাই তখন সমস্যা বলে মনে হয় না। তা দেখবো মকর রাশির কেমন থাকবে। কর্মপতি অর্থাৎ দশমপতি শুক্র দশমে তুলায় বসে থাকার ফলে কর্মে অগ্রগতি তো হবেই, তার সাথে সাথে নতুন নতুন কর্মের সুযোগও কিন্তু আসবে। পেশাগত জীবনে উন্নতির নতুন সুযোগ কিন্তু পাবেন এবং আয় বৃদ্ধির সুযোগও কিন্তু আসবে। 10ই অক্টোবর বুধ এবং 17ই অক্টোবর রবি তুলায় প্রবেশ করলে, দশমে প্রবেশ করলে কর্মজীবনে প্রচুর সম্ভাবনা কিন্তু আরো তৈরি হবে। আর যারা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির চেষ্টা করছেন, ভালো সম্ভাবনা আছে। যা সময় চলছে এই সময়টা কিন্তু খুবই ভালো রয়েছে, চেষ্টার কোনো খামতি রাখবেন না। আর যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন, সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, সময়টা কিন্তু পক্ষে থাকবে। খুব ফেভারেবল টাইম কিন্তু চলছে। আর সিনিয়রদের কাছ থেকে সমর্থন আপনাকে কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি পেতে কিন্তু সাহায্য করবে এই মাসে। সরকারি কর্মচারীদের সম্ভাব্য পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে, ফলে মানসিক সন্তুষ্টি এবং কর্মজীবনের অগ্রগতি দুটোই কিন্তু বজায় থাকবে। যারা পড়াশোনা করছে শিক্ষার্থী, তাদের কিন্তু পঞ্চমে বৃহস্পতি রয়েছে বর্তমানে। শিক্ষার্থীদের কিন্তু শিক্ষকদের কাছ থেকে সহায়তা প্রদান এবং পড়াশোনার প্রতি বাড়তি উদ্যম এবং মনোসংযোগ বাড়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বা দিচ্ছেন, যারা নিজের মনের জোরটা বজায় রাখুন, মনের জোরটা কিন্তু ধরে রাখুন, বাকিটা সময় করে দেবে আশা করা যায়। যা টাইম চলছে, যা সময়টা যা চলছে। ব্যবসা যারা করছেন, ব্যবসা সম্প্রসারণের প্রচুর সুযোগ পাবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে যে প্রস্তাব বা পরামর্শ ব্যবসা সম্প্রসারণের কাজে লাগবে এবং ব্যবসায়িক খ্যাতি বাড়াবে। ব্যবসায় কিন্তু খ্যাতিটা খুব দরকার ব্যবসা ফ্লারিশ করার জন্য। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বলতে গেলে, স্বাস্থ্যের ব্যাপারে এই মাসে কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠে মঙ্গলের অবস্থান রয়েছে, রক্ত সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, রক্তে ইনফেকশনের সমস্যা হতে পারে। এছাড়া যাদের সুগার প্রেশার আছে তারা একটু সতর্ক থাকার প্রয়োজন। দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে, দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা প্রয়োজন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আর খাবার গ্রহণের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন, খাবার থেকে ইনফেকশনের সমস্যা আছে। আর মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা যাদের আছে, সেই সমস্যা কিন্তু বাড়তে পারে। আর অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যার সূত্রপাত হতে চলেছে, একটু সতর্ক থাকতে হবে। চতুর্থে শনির দৃষ্টি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে। শনির দৃষ্টি আছে চতুর্থে, মেষে শনির দৃষ্টি আছে। এছাড়া বাড়ির পরিবেশের মাঝে মধ্যে কিন্তু বিশৃঙ্খল হতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি, বিবাদ কিন্তু চলতে পারে। পারস্পরিক বোঝাপড়া বা পরিস্থিতি অনুযায়ী বুঝে চলবার চেষ্টা করুন, পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে তোলবার চেষ্টা করুন। যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ, পঞ্চমে বৃহস্পতির উপস্থিতি সম্পর্কের মধ্যে সাদৃশ্য এবং মাধুর্য কিন্তু বাড়াবে। আর সঙ্গীর সঙ্গে বন্ধন এবং বোঝাপড়া দুটোই কিন্তু বাড়বে। 13ই অক্টোবর শুক্রের দৃষ্টিকে প্রবেশ করবে করে পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে অনেকের জীবনে নতুন প্রেম আসতে পারে এবং কেউ কেউ তাদের সঙ্গীকে বিবাহের প্রস্তাবও দিতে পারেন। আর যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গল, যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল 20 অক্টোবর কর্কটে সপ্তমে প্রবেশ করলে পরে কথা বা বাক্য সংযত হয়ে চলবার চেষ্টা করুন, বলবার চেষ্টা করুন। ক্রোধ নিয়ন্ত্রণে রেখে চলবার চেষ্টা করুন। রাগ বাড়বে এই সময়টায়, মঙ্গল যখনই কর্কটে প্রবেশ করবে তখন কিন্তু ক্রোধ বাড়বে, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করতে, মজবুত করতে কিন্তু সাহায্য করবে। আর্থিক ব্যাপারে বলতে গেলে একাদশে শনি এবং বৃহস্পতির দুজনেরই দৃষ্টি আছে, দুটি গ্রহেরই দৃষ্টি থাকায় আয় বাড়াবে, নতুন আয়ের উৎসের সন্ধান দিতে কিন্তু সাহায্য করবে। আয়ের নতুন নতুন উৎস কিন্তু খুঁজে পেতে পারে। আর মাসের পরবর্তী সময় আর্থিক সমস্যা এড়াতে একটা খরচ নিয়ন্ত্রণে রেখে চলবার চেষ্টা করুন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। নাহলে কিন্তু কিছু কিছু আর্থিক চাপে থাকতে হতে পারে অনেকের ক্ষেত্রে। এখন থেকে একটা বাজেটের মধ্যে থেকে চলার চেষ্টা করুন, আর্থিক স্থিতিগুলো কিন্তু বজায় থাকবে এতে।
13 অক্টোবর শুক্র একাদশে বৃশ্চিকে প্রবেশ করলে পরে আয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে। বিদেশি উৎস মারফত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কোনো সম্পত্তিতে এবং স্টক মার্কেটে বিনিয়োগের জন্য কিন্তু খুব ভালো সময়, এই সময়টা কিন্তু বিনিয়োগ করতে পারে। শুভ দিন বলে দিই মকর রাশি জন্য 1, 3, 4, 5, 7, 8, 9, 14, 15, 18, 24, 27, 28 এবং 29। আর অশুভ দিনগুলো বলে দিই 10, 11, 12, 19, 20, 22, 23 এবং 30। যে দিনগুলো বললাম না সেগুলো কিন্তু মিশ্র ফল পাবেন, শুভ অশুভ দুরকম ফলই পাবেন। হাসতে ভুলবেন না, আনন্দ করতে ভুলবেন না। পুজোয় আনন্দ করুন, ভালো কাটান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।